নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে 1 বছর বয়সী কন্যা শিশু ফাতেমা নিহত হয়েছে। এ সময় তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। শুক্রবার ভূকম্পনের সময় রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নং ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে শিশু ফাতেমার দাফন সম্পন্ন হলেও অংশ নিতে পারেনি তার বাবা মা। নিহত ফাতেমার বাবা আব্দুল হক এবং তার স্ত্রী কুলসুমকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। আমার বোনজি মায়ের কোলে, আমার বোনের 12 বছর পরে আমার বোনজি হয়েছে। সেই বোনজি মায়ের কোলে শেষ। এই বিষয়ে ফাতেমার বাবা মার সঙ্গে থাকা খালু মোহাম্মদ হোসেন জানিয়েছেন, আব্দুল হক তার স্ত্রীকে নিয়ে আছেন। এই পর্যন্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। এর আগে কুলসুমকে রূপগঞ্জের US বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল 10:38 ভূমিকম্পের ঘটনা ঘটে। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা গাউসিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমের উপর পড়ে। এ সময় ঘটনাস্থলে শিশু ফাতেমার মৃত্যু হয়। দরকার হচ্ছে যে আমার বোনের চিকিৎসাটাই, কারণ উনি যদি বাইচা থাকে, উনি একটা মাইয়া আছে আর 2 বছরের একটা মাইয়া আছে, যে ছোট মায়েরা তো মারা গেছে 10 মাসের, যেটা ওই বাগনিটা বাঁচাবে কেটায়। মায়ের চিন্তা তো একটা সন্তান চলে যাবে, তো একটা সন্তানও যখন একটা মা থাকে তখন তো মায় বাঁচাইতে পারবে ওই সন্তানটারে। তো এখন তো আমার বোনের মাতার যে অবস্থা, তো এখন তো কোনো অবস্থা নাই। তো যদি বাঁচতে থাকে তাহলে আমার বোন যে বাঁচে, তো আমার একটা বাগনি আছে, ওইটা বাঁচবে। তো এখন দেখা যাইতেছে তো বাইক নিয়েও বাঁচবে না। পরে তারা দেয়ালের নিচ থেকে শিশুর লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলিসুর রহমান জানান, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। মুখে দিতে আমরা সবাই এত দয়া করেন, গরিব মানুষ তো, বাপ মা মারা 40 বছর, 40 দিনে বাপ মা মারা গেছে, সবাই 40 দিনে, কালকে 40 দিন গেছে। মাফ করে ভালো থাকে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।